হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি বানিয়েছি একদম আসল পেশোয়ারি স্টাইলে পেশোয়ারি বিফ, যার প্রতিটি ঘ্রাণে পাওয়া যাবে ঐতিহ্যের স্বাদ। পেশোয়ারি খাবারের একটা বিশেষত্ব আছে, বেশি মশলা ইউজ করা হয় না, কিন্তু মাংসের আসল স্বাদ ঠিকই ফুটিয়ে তোলে। তো আজ কথা না বাড়িয়ে চলেন দেখে নিই কীভাবে খুব ইজি ওয়েতে পেশোয়ারি বিফ বানানো যায়। এখানে আমি হাড়সহ গরুর মাংস নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন হাড়সহ গরুর মাংস নিতে। আর এখানে আমি 3 টুকরো আলু নিয়ে নিয়েছি। এবারে আমি প্রেসার কুকারে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো, আর 1.5 টেবিল চামচের মতো ঘি ইউজ করছি। দুইটা মিলিয়ে দিচ্ছি, ইচ্ছা করলে পুরোটাই ঘি দিয়ে করা যাবে। এবারে আমি আদা আর রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 1-1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এবারে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং আলুগুলোও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিব। বেশ হাই হিটে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। ভাজতে ভাজতে মাংসের কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে। নিচে যাতে না লেগে যায় সেদিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি 7-8টা কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এবার কিছুক্ষণ পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবারে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে আমি 1 কাপের মতো পানি অ্যাড করছি। কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। আবারও আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এবারে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। অবশ্যই সিটিটা খুলে দিতে হবে এবং 25 মিনিটের মতো আমি হাই হিটে জাল করব। 25 মিনিট পর ফিরে আসলাম। 25 মিনিট পরে এই যে আমার পেশোয়ারির অবস্থা। এবারে আমি এখানে 1 টেবিল চামচের মতো বাটার ইউজ করছি। বাটার দিয়ে কিছুক্ষণ 2-2.5 মিনিটের মতো হাই হিটে জাল করতে হবে। খুব সুন্দর একটা সুঘ্রাণ পাচ্ছি কিচেনের মধ্যে। তো ফাইনালি আমার পেশোয়ারি বিফ রেডি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।